আসসালামু আলাইকুম। ভিডিওটা ওয়েবের আপনাদের অ্যাসাইনমেন্ট দেখেন। এখানে ইমেজ গ্যালারি H1 এর ভিতরে ইমেজ গ্যালারি নেবেন, এরকম বডির ভিতরে, ঠিক আছে। তারপরে ইমেজ নেবেন, হ্যাঁ, ইমেজ নেবেন এখানে। তারপরে এইখানে একটা ইমেজ দিবেন, এখানে একটা প্যারাগ্রাফ নেবেন বা একটা আর্টিকেলস নেবেন। ধরেন এই ওনার সম্পর্কে কিছু বলা হয়েছে, ওকে। এই হলো স্ট্রাকচার। তো আসল কাজ যেটা সেটা হচ্ছে, দেখেন, খেয়াল করেন এইখানে যে ইমেজগুলি আছে না, আমি যখন এখানে ক্লিক করব, রিফ্রেশ করব, প্রতিবার ইমেজগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। ভালো করে দেখেন কি কোন ধরনের ইমেজ আছে। আমি যখন এখানে রিফ্রেশ করব, একটু পরে দেখেন ইমেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে আগের ইমেজগুলি নাই, টোটালি চেঞ্জ হয়ে গেছে না, সবগুলো ইমেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন এটাও চেঞ্জ হয়ে গেছে। আবার দেখাচ্ছি, দেখেন এখানে ইমেজ চেঞ্জ প্রতিবার। মানে আপনি ম্যাজিকের মতো কি ইমেজ আসবে সেটা আপনি বলতে পারবেন না, আপনি নিজেও জানেন না কি আসবে, যে ইন্টারনেট থেকে অটোমেটিকলি নিয়ে আসবে, ঠিক আছে। ইমেজ গ্যালারি এরকম, আপনি এরকম ইমেজ বানিয়ে বানিয়ে দেখতে পারেন, কত সুন্দর সুন্দর অনেক, অর্থাৎ তারপরে আপনি এখান থেকে সেভ করে আপনার ইমেজের জন্য, ওয়েবসাইটের জন্য আপনি রাখতে পারেন। তো এই ইমেজগুলো প্রতিবার রিফ্রেশ করার সাথে সাথে নতুন নতুন ইমেজ আসবে, একদম নিউ নিউ অনেক সুন্দর সুন্দর ইমেজগুলি চলে আসবে। আপনি হ্যাঁ ইমেজ কালেকশন করতে পারতেছেন। দেখেন যতবার রিফ্রেশ করব ততবার, এই যে যতবার রিফ্রেশ করব ততবার নতুন নতুন ইমেজ আসবে। তো আপনাকে এরকম ভাবে ইমেজ গ্যালারি H1 এর ভিতরে নিতে হবে। তারপর এই যে ইমেজগুলি নেবেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, আপনি চাইলে আরো বেশি নিতে পারেন। তারপরে এখানে একটা ইমেজ দিবেন, এখানে একটা প্যারাগ্রাফ নেবেন, একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, হ্যাঁ। এ হলো ব্যাপার। তো এটা আপনাদের অ্যাসাইনমেন্ট, এই কাজটুকু করতে হবে। হ্যাঁ, আপনারা যে ইমেজ নেবেন, আপনি এখানে ক্লিক করলে যেন ইমেজগুলি চেঞ্জ হয়। যেমন এখানে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমার ইমেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারও যেন এরকম চেঞ্জ হয়। তারপরে এখান থেকে এই ইমেজগুলি আপনি যত ইচ্ছা তত আপনি রাইট ক্লিক করে সেভ এস করে আপনি রাইখা দিতে পারেন। দেয়ার ইজ নো প্রবলেম, কোনো কপিরাইট হবে না। আপনি এখান থেকে নিয়ে সব ফ্রি ইমেজ, ওকে। অসংখ্য অসংখ্য ইমেজ আপনি পাবেন এখান থেকে, নিতে পারবেন। বিভিন্ন ডিজাইনের ইমেজ কাজ করার জন্য, ফটোশপের জন্য, ইলাস্ট্রেটরের জন্য, তারপরে ওয়েব ডিজাইনের জন্য আমাদের তো ইমেজ লাগে। তো এইভাবে আপনি একটা ওয়েবসাইট বানায় রাখলে সেখানে ইমেজের কোনো অভাব হবে না। প্রশ্ন হচ্ছে এটা কিভাবে সম্ভব, কিভাবে হইছে, এই জিনিসটা আপনাদের করতে হবে। যদি না পারেন ক্লাসে আমি বলে দিব, দেখিয়ে দিব, বাট আপনার পিসি অবশ্যই অনলাইন থাকতে হবে, ঠিক আছে। এই হলো ব্যাপার। এটা আপনাদের অ্যাসাইনমেন্ট। যারা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন শিখতেছেন, মাস্ট মাস্ট তাদের দরকার। এবং যারা ডিজিটাল মার্কেটিং করেন তাদের জন্য অনেক দরকার, ঠিক আছে। আর যারা গ্রাফিক ডিজাইন করেন তাদের জন্য দরকার। সুতরাং ওভারঅল সবার জন্য দরকার, ঠিক আছে। আমার এই ছোট্ট একটা ওয়েবসাইট এরকম বানাই দিবেন, রিফ্রেশ করার পর প্রতিবার যেন ইমেজগুলো চেঞ্জ হয়ে যায়, এটা বানাতে হবে এক। দ্বিতীয় কথা হচ্ছে গিয়া, আর এটা বানাইতে সর্বোচ্চ ম্যাক্সিমাম 3, 4 অথবা 5 মিনিটের বেশি লাগার কথা না। এরকম একটা ওয়েবসাইট আপনি 5 মিনিটে বানাবেন, ঠিক আছে। আমার এটা বানাইতে 3 মিনিট লাগছে, কারণ লেখালেখির হালকা একটু ব্যাপার ছিল, প্যারাগ্রাফ, ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড আগের ফরম্যাট দেওয়া থাকলে 2-3 মিনিটে হয়ে যাবে কাজটা, একেবারেই ইজি, ঠিক আছে। জাস্ট একটা ফাইল নেবেন, তার নাম হলো index.html। কোনো সিএসএস নিতে হবে না, কোনো ইমেজ নিতে হবে না, কোনো পিক নামক ফোল্ডার নিতে হবে না, কিচ্ছু নিতে হবে না, কোনো ফোল্ডার থাকবে না, কোনো ইমেজ ওইখানে থাকবে না, ঠিক আছে। কোনো ইমেজের সিস্টেম থাকবে না। অটোমেটিকলি আপনার এই জিনিসটা করতে হবে। ধরেন আমি যে এইখানে যে আপনি যে লিখবেন, এখানে লেখার পরে কোনো ইমেজ থাকবে না। এই যে এইখানে, এই যে এই জায়গাতে দেখেন, এই জায়গাতে দেখেন কোনো ইমেজ নেই, আছে? এখানে কোনো ইমেজ নাই। এই ইমেজগুলি যেন এখানে খালি একটা ফোল্ডার index.html, হ্যাঁ। বাট আমার রিফ্রেশ করার সাথে সাথে দেখেন আমার ইমেজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকলি। এই জিনিসটা আপনাদের আজকে আমাকে করে দেখাতে হবে। যদি না পারেন আমি করে দেব, সমস্যা নাই, কিন্তু ট্রাই করেন। কে কে পারেন দেখি, হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।